এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তালতলা থেকে যুক্ত হচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, পাম্পগুলোয় যানবাহনের চাপ কেমন দেখছেন? দেবাশিস একটু বলতে চাই যে আসলে গতকাল থেকেই কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে যে সংকটে পড়তে যাচ্ছে তেল এবং তেল পাওয়া যাচ্ছে না। যে পরিমাণ তেল চাওয়া হচ্ছে, চাহিদা যে পরিমাণ, সেই পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না, সেটি কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করলাম। আমি আছি তালতলা এলাকার একটি পেট্রোল পাম্পে। এখানে পেট্রোল ডিজেল বিক্রি করে মূলত, এবং যারা নিতে আসছেন তেল তারা বলছেন যে তারা যেটুকু চাহিদা সেই চাহিদাটুকু তারা এখানে পাচ্ছে না, এবং অনেকেই বলছেন যে অনেকে হয়তো বা রিজার্ভ করছেন, অতিরিক্ত পেট্রোল ডিজেল নিচ্ছেন, এবং সেই কারণেই হয়তো বা পেট্রোল পাম্পের যারা ব্যবস্থাপক তারা বলছেন যে আসলে তাদেরও সংকট আছে, চাপ কম আছে, সে কারণে তারাও কিন্তু গ্রাহকের যে চাহিদা সেটি ফুলফিল তারাও করতে পারছে না। দেখতেই পাচ্ছেন এই শুক্রবার সকালে গাড়ির চাপ একেবারেই কম, কিন্তু প্রতিটি পেট্রোল পাম্পেই কিন্তু চাপ আছে। এবং আমি কথা বলেছিলাম অনেকের সাথে, তারা বলছেন যে আসলে তারা যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছেন, কিন্তু এক ধরনের আতঙ্ক তাদের ভিতরে আছে, যদি সংকট তৈরি হয় সেক্ষেত্রে তারা গাড়ি কিভাবে চালাবেন, আর গাড়ির চাকা না খুললে তাদের জীবন চলবে না, তাদের জীবন জীবিকা থেমে যাবে, সেই কথাটি বলছেন। পেট্রোল পাম্পের ব্যবস্থাপক আছেন এখানে, তার সাথে একটু কথা বলি। আপনারা কি চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন? না, আমরা এখনকার অবস্থায় লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। এখন প্রতিদিন অকটেন পেট্রোল ডিজেলের যে চাহিদা, আপনি দেখতে পাচ্ছেন কত গাড়ি, এদের প্রচুর তেলের চাহিদা, কিন্তু সেই অনুযায়ী আমাদের স্টক নাই, যে কারণে আমরা চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না পাবলিককে। ধন্যবাদ। চাহিদা অনুযায়ী সরবরাহ হচ্ছে না, সে কথাটাই কিন্তু বলছেন। এবং আমরা একটু জানতে চাই যে আসলে তারা কি মানে এক ধরনের আতঙ্ক আছে কিনা, যে তেলের সংকট হবে, এই ধরনের আতঙ্ক আছে কিনা? আপনি তো এরকমের ভাবি না যে তেলের জন্য আতঙ্কতে আমাদের পড়তে হবে। হয়তো দেখা গেছে এক রাষ্ট্রে যুদ্ধ চলে, এই হিসেবে আমরা একটু নিয়ন্ত্রণে চলার চেষ্টা করতে আছি, যে সবাই কম বেশ করে চললে যাতে খরচটা কম হয়। ধন্যবাদ। শুনছিলেন আসলে আতঙ্ক যেমন আছে, তেলের সংকটও কিন্তু তৈরি হয়েছে। পেট্রোল পাম্পের যিনি ব্যবস্থাপক, ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। খুলনা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, খুলনার পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? খুলনার পাম্পগুলোতে এখনও যদি বলি দেবাশিস, তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। গতকাল বিকালে এবং সন্ধ্যাকালীন পেট্রোল পাম্পগুলোতে ভিড় হয়েছিল, এক ধরনের হিড়িক পড়েছিল দেশের বিভিন্ন স্থানের মতো খুলনাতেও। বিশেষ করে মোটরসাইকেল, 3 চাকা যানবাহন যেগুলো আছে, প্রাইভেট কার যেগুলো আছে, সেগুলো আমরা দেখেছিলাম, কিন্তু সেটি হয়তো ক্ষণিকের ছিল। তার আগেও আসলে ভিড় ছিল না, এখনও ভিড় নেই। দেখতে পাচ্ছেন আমরা নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি বাস টার্মিনাল সংলগ্ন একটি পেট্রোল পাম্পে আসি, সেইখানে পরিবেশ স্বাভাবিক। আমরা একটু কথা বলবো এই পাম্পের যিনি ব্যবস্থাপক রয়েছে, একটু জানতে চাই আপনার কাছে যে তেলের মজুদ কেমন আছে, ডিপো থেকে তেল সরবরাহ ঠিকমতো আপনাদের করছে কিনা, এবং যারা গ্রাহক তাদের দিতে পারছেন কিনা। আমাদের হচ্ছে তেলের মজুদ হচ্ছে পর্যাপ্ত আছে, ডিপো থেকে আমরা সঠিকভাবে তেল পাচ্ছি, আমরা সেই অনুযায়ী গ্রাহকদের সঠিকভাবে সরবরাহ করতে পারতেছি। আমাদের তেলের সরবরাহতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এটা চলমান থাকবে কিনা, নাকি ডিপো থেকে কোনো বার্তা বলেছে 1 সপ্তাহ 15 দিন দিতে পারবে, তারপর দিতে পারবেন, এমন কোনো তথ্য আছে নাকি? আচ্ছা, জি না, এরকম কোনো তথ্য নেই। আমরা ডিপো থেকে যেমনভাবে প্রতিনিয়ত তেল উত্তোলন করি সেইভাবেই তেল উত্তোলন করে যাচ্ছি। আমাদের ডিপো থেকে কোনো নির্দেশনা নাই যে এরকম 5 দিন 7 দিন পর্যন্ত ডিপোতে তেল আছে, এরকম নাই। ডিপো থেকে আমরা যথাযথভাবে সরবরাহ অব্যাহত রয়েছে, আমাদের কোনো নিষেধ করে নাই। হ্যাঁ, এভাবে আমরা তেল ডিপো থেকে আনতে পারতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম দেবাশিস, সর্বসাকুল্যে যদি বলি খুলনাতে ডিপো থেকে তেল এবং পাম্প থেকে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। এটি আসলে যত সময় ডিপো থেকে তেল উত্তোলন করতে পারবে তত সময় সরবরাহ করতে পারবে পাম্প থেকেও। দেবাশিস, ধন্যবাদ প্রবীর যুক্ত হবার জন্য।